নাঙ্গলকোটে কবরস্থানের জায়গা ক্রয়কে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩। কুমিল্লার নাঙ্গলকোটে কবরস্থানের জায়গা ক্রয়কে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ভাঙচুর, উভয় পক্ষে ৩ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার বিকেলে উপজেলার মকরবপুর ইউনিয়নের শাহেদাপুর গ্রামে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের আব্দুল গফুরের ছেলে আব্দুল মালিক রিপন পার্শ্ববর্তী শাকতলী গ্রামে হুমায়ুন কবির থেকে ৯ শতক জায়গা বায়না করে। এতে আবুল খায়ের গংরা ১ শতক জায়গা ক্রয় করবে দাবি করে আসে। এ নিয়ে গ্রামে বহুবার গ্রাম্য সালিশ বসে, কিন্তু কোনো সমাধান হয়নি। ফলে এই ঘটনায় এলাকায় দফায় দফায় উত্তেজনা বিরাজ করে আসছে। সালিশ বৈঠক করার আগে আবুল খায়ের থানায় অভিযোগ দায়ের করে। এরপর বিকেল ৪টার দিকে আবুল খায়ের মরিচের গুঁড়া ছিটায় শাহাদাত ও মুন্নার গায়ে। এরপর মরিচের গুঁড়া ছিটার কথা তাদেরকে প্রশ্ন করলে এই সময় ক্ষিপ্ত হয়ে হোসেন, আব্দুল মজিদ, মিজান ও আলী আসাদ শাহাদাত ও শাহপরানকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। অপরদিকে উভয় গ্রুপের সংঘর্ষে আবুল খায়েরও আহত হয়। এই ঘটনায় আবুল খায়ের বলেন, রিপনের নেতৃত্বে আমার বাড়িতে ৫টি ঘরে হামলা ও ভাঙচুর চালায়। এতে আমাদের লক্ষাধিক টাকা ক্ষতিগ্রস্ত হয়। উভয় গ্রুপের সংঘর্ষে শাহাদাত, শাহপরান ও আবুল খায়ের সহ ৩ জন আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে নাঙ্গলকোট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। যখন আগে দিয়ে চলে গেছি, তারা পিছনে আসছে। পিছনে আসার পরে তাদেরকে মরিচের গুঁড়ি মারি রাস্তার মধ্যে। এই যে আইবেলির দোকান, এই যে আইবেলির দোকানটার সামনে, এখানে তাদেরকে মরিচের গুঁড়ি মারা হয়েছে। তারা 2 ভাই, সিঙ্গেল 2 ভাই। এখানে আর কোনো কেউ নেই, আমার কোনো পরিকল্পনা নাই। যেহেতু এটা আমরা সামাজিকভাবে সমাধা দিব, এই চিন্তাতে ছিলাম। হ্যাঁ, সকালে আবার তারা অভিযোগ করছে কিন্তু আমরা খেলমু, খেলাতে আসো। আমরা বলছি খেলা খেলির দরকার নাই। হ্যাঁ, আমরা এই আজকে সকালের থেকে মরিচের গুঁড়ি যখন বাতি যায়, দোনোটা আমার বাতি যায়, দোনোটা বাতি যায় আমার। এগুলো নিরাও সবজি এগুলো ফেরি করি খায়, কিন্তু তাদেরকে দোনো ভাই যখন যাওয়ার সময় তাদেরকে মরিচের গুঁড়ি মারি, ফাউটার মারি। এই আবুল খায়ের ছেলে আবুল খায়ের 1 নম্বর, হোসেন 2 নম্বর, তারপরে আব্দুল মালিক 3 নম্বর, আব্দুল মজিদ 4 নম্বর, সাজু 5 নম্বর, হোসেন 6 নম্বর। কিনে নিয়ে এখন উনি আবার বিক্রি করতেছে। তো এখানে 9 শতক জায়গা, 9 শতক জায়গার মধ্যে 60 শতক জায়গা বিক্রি করছে আমাদের গ্রামে মির হোসেনের কাছে। উনি ইসলামী ব্যাংকের এটিএম বুথে চাকরি করে। আর 2 শতক জায়গা বিক্রি করছে ফেয়ার আহমদের কাছে, উনি রিক্সা চালায়। হ্যাঁ, আর 5 শতক জায়গা আমি যখন শুনছি যে আমাদের তো বাধ্যতা কবর আছে এখানে, 5 শতক জায়গা আমরা কিনে নেব। যে আমরা স্বাস্থ্যবাহী 11 জন, আমাদের কবরস্থানের প্রয়োজন আছে, আমাদের কবরস্থান দরকার আছে। তখন আমরা যারা জায়গার পাওয়ার দিছে ওনার সাথে কথা বলে আমরা জায়গা নিয়ে নিছি। তাহলে আমাদের সাথে যে যারা আজকে আমাদের বাড়ি ঘরে হামলা করছে, আমার সে বাতিজার করে মারছে, আমার ছেলেরা মারছে, তাদের সাথে আমাদের কোনো জায়গা জমি সংগ্রহ কোনো লেনদেন নাই, কোনো ইয়ে নাই। বিক্রেতা বিক্রি করছে, ক্রেতা আমরা কিনছি। এখন তারা বলতেছে মূলত জায়গা সূত্র দিয়েছে দাঙ্গরও জায়গা দেন। আমরা কোনো দাঙ্গর 11 জন, বাইবাতে মিলে আমরা আছি 20-30 জন, তাদের করে আলাদা হবে। তাহলে এক জায়গাকে কেন্দ্র করে ইস্যু করে যে জায়গা দিতে হবে আমাদেরকে। বিক্রি করছে জায়গা মালি, নলে মাইরে নেবো, এই কথা বলে মানে মার দিছে। আমি আমার মেজবাইয়ের দোকানে বসা ছিলাম, পাড়ার সর্দার মাতবার ছিল, যারা সামাজিক পাড়ার সর্দারের সামনে আমার লাথি দিয়ে ফালা দিছে। এখন SS5 দিয়ে এর পরবর্তীতে তারা বাপ চাচা যারা সবাই মিলে আমার মারছে দোকানের ভিতরে। আমার নাম পেয়ারা বেগম। আমি একটু বিশেষ চাইতেছি, যেমন আমগো বাড়িতে ওই বাড়ির মনে হয় 15-50 জন মানুষ আছে অস্ত্র লইয়া, অনেক বড় বড় ধরনের অস্ত্র নিয়ে আসছে, অনেক কিছু লই 4-5টা ঘর ভাঙচুর করছে। ঘরের ভিতরে 2 লক্ষ টাকা ছিল, আলমারি শুকিছে, এগুলো তো সব ভাঙছে, অনেক ফার্নিচার অত্যাচার করে ভাঙছে। আমরা যদি লুকানিত না থাকতাম আমরাও অনেক অত্যাচার করতো। আমার যারা বাইরে ছিল অসুস্থ মানুষ, হেবেড়া বাইরে ছিল, হেবেড়ারে মা কি মার দিয়ে মারছে উপর আল্লাহ ছাড়া আমরা জানি না, করতে পারতাম না, আমরা লুকানিত ছিলাম। হেবেড়ার হরে একটা গাঙের সাথে হালা দেখছে, হেবেড়ার অনকা নিয়ে হাসপাতাল আছেন, হেবেড়া আছে না আছে মৃত্যুর সাথে ফাঞ্চা লড়াই করতে আছে। আপনার কাছে এই বিচারটা চাই। কিছুদিন আগে আমার একটা বাইরে স্টিল ব্রিজ নিয়ে বাগমারার থেকে সুয়াগাজীর থেকে অনেক বহুত দূরে জায়গার থেকে সন্ত্রাসানি হয় আমার বাইটারে মারছে, মারধর করি হয়। এখনো নাঙ্গলকোট হাসপাতাল ভর্তি আছে আমার ভাই একটা। এখন আজকে আমার বড় জেডারে মারছে। আর আমাকে বাড়ি 4-5টা ঘর কি যে করছে, ঘরের ভিতরে টাকা পয়সা যা আসিল সবকিছু নিয়ে গেছে। এই বিষয়ে নাঙ্গলকোট থানার উপপুলিশ কর্মকর্তা আবু বক্কর বলেন, সংবাদ দিচ্ছে আর কি
এই ঘটনার প্রেক্ষিতে আমাদের স্পেশাল 1-0 কাছাকাছি থাকায় সেখানে প্রথমে গেছে। যাওয়ার পর উনি পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে এবং এখানে ঘটনাবলী পর্যবেক্ষণ করছে। পরবর্তীতে আমি যখন দেখি যাওয়ার পরে আমাদের কাছ থেকে শুনতে পাচ্ছি এদের যে বিবাদী প্রতিবেশী বিবাদীরা তাদের বাড়িতে কয়েকজনে মিলে হামলা করছে, তাদের বাড়িঘর ভাঙচুর করছে, এই বিষয়টা ছিল। তো এখানে আমি যাওয়ার পরে সেখানে কোনো আহত কোনো ব্যক্তিকে পাইনি, শুনছি আগে একজন আহত ছিল, তাকে হসপিটালে নিয়ে গেছে। তো তাদের ঘটনা শুনে তাদেরকে থানায় এসে নিজেকে অভিযুক্ত হওয়ার কথা বলে আমরা থানায় চলে আসছি। এ নিউজ 24 টিভি।